এই জন্যই কিন্তু আমাদের ফারহানা বিথি আপু বারবার বগুড়াতে চলে আসে। এই যে আমি দোল খাচ্ছি, এই যে এখানে হেলিকপ্টার নামে, এই যে এই জায়গাটা। এভরিওয়ান আসসালামু আলাইকুম, চলে এসেছি বগুড়ার বিখ্যাত মোমো এনে। দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকে গিয়েছি। আজকে পুরোটা দেখাবো আপনাদেরকে, ঘুরে ঘুরে বিভিন্ন রাইড দেখাবো ছোট বাচ্চাদের, এবং আমরা কি করেছিলাম সবটাই দেখাবো ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করবো টুকটুক করে। এই তো সামনের দিকে চলে গিয়েছে আমার হাজব্যান্ড, বাচ্চারা, আমার ননদ চলে গিয়েছে, আর আমরা পেছনে আছি। মানে আমরা বলতে আমার ভাগ্নি আছে, আমি আছি, দুজন মিলে আছি। এই যে আমার ভাগ্নি হেঁটে হেঁটে আসতেছে। হ্যালো দাও। 1200 টাকা শুনে কিন্তু আমাদের মাথায় হাত। বর্তমান আবহাওয়ার অবস্থা তো আপনারা সবাই জানেন। তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বগুড়া মোমো নিয়ে ঘুরতে যাব। যেহেতু আমার ননদরা কখনোই চায়নি আর কিছুদিনের মধ্যে ওরা ঢাকাতে ফিরে যাবে, তো চিন্তা করেছিলাম যে এই 2-1 দিনের মধ্যে আমরা যাব। তো আজকে 21শে এপ্রিল ছিল, তো সবাই সিদ্ধান্ত নিয়েছিল সকালের দিকে বেরোবে। তো আমি সবাইকে বলেছিলাম যে সকালের দিকে গেলে হবে কি, যে অনেক বেশি রোদ থাকবে, সাথে গরম থাকবে, এখন যাওয়া ঠিক হবে না, যেতে হবে বিকেলবেলা। বিকেলবেলা গেলে হয় কি, যে রোদটা একটু কম থাকে আর একটু বাতাসও থাকে, প্লাস একটু সবার জন্য ভালো হবে। তো সেই চিন্তা থেকে কিন্তু আসা। তো এখানে চলে আসছে, আমাদের বাসা থেকে এখানে আসতে কিন্তু মাত্র 15 টাকা ভাড়া লাগে, খুব বেশি কিন্তু লাগে না। আমরা চাইলে ইজিলি কিন্তু চলে আসতে পারি যখন তখন। তো আমরা এখানে চলে এসেছি, হাজব্যান্ড গাড়ি পার্ক করতে চলে গিয়েছে, এখন আমরা টিকিট কাটবো। তো আমরা এ পর্যন্ত যতবার এসেছি কোনোবারই কিন্তু টিকিট কাটতে হয়নি, আজকে কিন্তু টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য কত জানেন? 1200 টাকা। তো 1200 টাকা শুনে কিন্তু আমাদের মাথায় হাত, এত টাকা! আমরা 6 জন মানুষ কিন্তু 1200 টাকার টিকিট কাটতে হয়েছে, পার পিস 200 টাকা করে। আগে কিন্তু শনিবার করে আসলে দেখা যাচ্ছে টিকিট কাটতে হইতো না, কিন্তু এখন প্রতিদিনই টিকিট কাটতে হয়। তবে যে টিকিটটা কাটলাম সেই টিকিট কিন্তু দিয়ে আমরা ভেতরে খাওয়া দাওয়া করতে পারবো, এটা একটু সুবিধা আছে। তো আমরা ভেতরে ঢুকে গিয়েছি, ঢোকার পরে আমার হাজব্যান্ড আমার কাছ থেকে বাচ্চাটা নিয়ে নিল, কারণ বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও করাটা আমার কাছে খুবই কষ্টকর। এর আগে যতবার এসেছি ততবারই কিন্তু ভিডিও করেছি, আর ভিডিও আকারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তারা কিন্তু দেখবেন। আর এই প্রথম আমার পেজে কিন্তু ভিডিওটি আপলোড করব। যারা আমার পেজে ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন, সুন্দর একটা কমেন্ট করে নিতে মিস করবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি কেউ বগুড়ার থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি বগুড়ার, তাহলে কিন্তু পরিচিত হবে, ঠিক আছে? আর এই যে চলে আসলাম, দেখেন আই লাভ মোমিন লেখা আছে। এই জায়গাটাতে একটা সেলফি তোলার জন্য কত মানুষ যে আসে কি বলবো। আর এই জায়গাটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। আমি এবং আমার ভাগ্নি একটু পেছনেই ছিলাম ছবি টবি তোলার জন্য, আর কি ঢং করে নেওয়ার জন্য। 2 বছর আগে এসেছিলাম, গাছগুলো একটু ভালোই বড় হয়েছে, ছোট ছোট ছিল এর আগে দেখছিলাম, আজকে বেশ বড় লাগছে, দেখতে সুন্দর লাগছে। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি একটু ছবি তোলার জন্য। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে বসে ছবি তুললে কিন্তু বেশ ভালো লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে দোলনা, এখানে সারি সারি কিন্তু প্রচুর দোলনা আছে, বড়রা ছোটরা সবাই কিন্তু মিলে দোলনায় দোল খেতে পারে, আর আমি গুনগুন করে গানও গাইতে পারে। আমার ভাগ্নি রেডি হচ্ছে ছবি তোলার জন্য, তোকে একটু ক্যাপচার করে নিলাম, এখানে একটু ছবি তুলে। এখানে কিন্তু আমি একটু ঢং করে নিয়েছিলাম, যেহেতু এখানে ইন্ট্রোটা বানিয়ে ফেলেছি, যেটা ফার্স্টে আপনারা দেখে থাকবেন। তো এখানে একটু ঢং করছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখানে আরেকটু ভিডিও নেওয়া হয়েছিল, তো দেখা যাচ্ছে যে আমি এখানে এই যে সামনে হচ্ছে ওখানে কফি শপ আছে, দেখতে পাচ্ছেন। ওখানে কেউ খাইতে চাইলে খেতে পারে। আর সামনে হচ্ছে ছোটো বাচ্চাদের রাইড, মানে আমার ছেলেরা কিন্তু অলরেডি ওখানে চলে গিয়েছে। আমার মেয়ে কিন্তু আছে, যদিও সে রাইডে উঠতে পারে না, কিন্তু ওর বাবার সাথেও আছে। তো আমি এখন সেখানেই যাওয়ার চেষ্টা করব। ওরা ওখানে ছবি নিতে ব্যস্ত, ছবি তুলছে। এখন সামনের দিকে এগিয়ে যাব, চলুন। ওই যে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছি। আমার ছেলে অলরেডি খেলছে, কোথায় গেল কোথায় গেল। ওই পাশে ওই যে অনেক ছেলেপেলে খেলতেছে, ওখানে আছে। আম্মু বাড়ি, হ্যাঁ বাবা কি খেলো? সাদ বাবু একলা একলা হয় না তো, আরো বাচ্চা থাকলে ভালো হতো। ওই কুলোর পানি ঢালো একটু। পানি দাও তো, একটু পানি দাও।
তো এখানে কিন্তু একটা মজার বিষয় ঘটেছে, হয়তো আপনারা খেয়াল করেন নাই। আমি যখন আমার হাজব্যান্ডের কাছে এসেছি বাচ্চা নেওয়ার জন্য, সে আমাকে সরাই দিয়েছে যে বাচ্চা নিতে দেবে না, কারণ আমি ছবি তুলতে বা ভিডিও নিতে ব্যস্ত ছিলাম। সে বাচ্চা নিয়ে একা একা হ্যান্ডেল করছিল দুইটাকে, এই জন্য আর কি একটু মজা করছিল। তো এখানে বাচ্চারা ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল রোদের মধ্যে। আমার ছেলে কিন্তু একদম খেলাধুলা করছে, এখান থেকে যাবে না, কোথাও যাবে না, আর কোথাও ঘুরবে না। কিন্তু এই প্লেসটা এত বড়, এরিয়াটা কিন্তু অনেক বড় এবং সুন্দর দেখতে। তো সব কিছু যে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, কিন্তু আমার ছেলে কিছুতেই দেখতে দিবে না, সেখানে খেলবে। আর বাচ্চাদের সাথে দেখলাম বেশ মিল হয়ে গিয়েছে। বরাবরই কিন্তু বড় বড় ব্লগাররা যারা আছেন তারা কিন্তু বগুড়াতে আসলেই মমই নিয়ে ছোটো ছোটো চলে আসে। এখানে যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এখান থেকে নিচে দিয়ে খুব একটা দেখা যাচ্ছে না। এখানে আমাদের বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, তো অনেক দোলনা পেয়ে তো অনেক খুশিভাবে দোল দিচ্ছে, যে যার মতো করে যে যত পাচ্ছে জোরে জোরে দোল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক মনের খুশিতে দোল দিচ্ছে আর কি। তাদেরকে আমি ক্যাপচার করে নিয়েছিলাম। তো ইচ্ছে করলে কিন্তু সবাই দোল খেতে পারবে, সবারই কিন্তু দোল খেতে খুব ইচ্ছে করে। বড় মানুষ হলে হবে কি, আমার ভীষণ ইচ্ছে করতেছিল আমি দোল খাই, কিন্তু হাজব্যান্ড পাশে ছিল, তো চিন্তা করতেছিলাম সে কি ভাববে, হয়তো কিছু বলবে না, তবে দেখি খাওয়া যায় কিনা। দেখলে কিন্তু সবারই দোল খেতে ইচ্ছে করে, তাই না? তো আমি উঠে গিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু ছোটদের দোলনা ছিল, তো আমাকে এসে নিষেধ করতেছিল যে এখানে বড়রা উঠতে পারবে না। তবে বড়দের জন্য কিন্তু অনেক দোলনা রয়েছে সামনের দিকে। তো আমরা এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাব। আমার ছেলে তো কিছুতে এখান থেকে যাবে না। তো আমার ননদ বলতেছিল যে এখানে অনেক বেশি রোদ, তো গাছের ছায়াতে গেলে দেখা যাচ্ছে ভালো লাগবে। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, যে যারাই যান না কেন, যদি বোরখা পরে যান তাহলে কালো বোরখাটা অ্যাভয়েড করে অন্য যে কোনো বোরখা পরবেন, কারণ এখন অনেক বেশি রোদ চলছে, সাথে গরম, বুঝতে পারছেন। আর বাচ্চাদের অবশ্যই পাতলা পাতলা ড্রেস পরানোর চেষ্টা করবেন, কখনো গর্জিয়াস অনেক বেশি ভারী এই টাইপের ড্রেস পরাবেন না, কারণ এই টাইপের ড্রেস পরালে দেখা যাচ্ছে বাচ্চারা অনেক বেশি কষ্ট পাবে। তো আমার মেয়েকে কিন্তু খুবই পাতলা টাইপের একটা ড্রেস পরিয়েছিলাম, কারণ ও অনেক বেশি ছোট, বুঝতেই পারছেন। তো এখানে আসার পর আমার ছেলে কিন্তু সব কিছু মনে পড়ে গিয়েছে, অনেক ছোটোবেলায় এসেছে, আর দেখা যাচ্ছে 2 বছর আগে এসেছিলো। সব কিছু কেন যেন ওর মনে আছে, ও বোটে চড়বে এ ধরনের বায়না করতেছিল। তো ফারজানা আসতেছে। এবার এখানে এসে দেখি নতুন গাড়ি সংযোজন করেছে, ট্রেনের মতো গাড়ি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চড়ে বেশ অনেকেই মজা করতেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব নৌকাতে ওঠার জন্য। আমার ছেলে ভীষণ বায়না করতেছিল। তো জানি ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে, তবে পার্ট 2 আসবে, কারণ আমরা এখানে অনেকক্ষণ ছিলাম আর অনেক অনেক মজা করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পার্ট 2 দেখতে চান তো নাকি? কারা কারা দেখতে চান কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু মিস করবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে মানে পার্ট 2 ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।